এবার তানিনের মেয়েকে দত্তক নেওয়া এবং কালো জাদু প্রসঙ্গে মুখ খুললেন জয় চৌধুরী। তো চলুন ভিউয়ার্স, বিস্তারিত জেনে নেই এবার। অবশেষে জীবনযুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে নায়িকা তানিন সুভা। দীর্ঘ ৮ দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর মঙ্গলবার অর্থাৎ ১০ জুন সন্ধ্যায় অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিনের মৃত্যুর পর অনেকেই তার মেয়েকে নিয়ে ছবি এবং পোস্ট করে বাচ্চাটিকে দত্তক নেওয়ার ইচ্ছে পোষণ করছে। আবার অনেকেই নানান ধরনের গল্প সাজিয়ে প্যাকেজ বানিয়ে ভিউ বাণিজ্যে লিপ্ত আছেন। অবশেষে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন নায়ক এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। নিজের ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে জয় লিখেছেন, একজন পাগলের কাছেও তার কন্যা সবসময় রাজকন্যা। আর তানিন সুভার স্বামী একজন ওয়েল স্ট্যাবলিশ, সে তার পরিবারকে সুন্দরভাবে চালানোর ক্ষমতা রাখে। আমরা যেমন আমাদের সন্তানদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তিনি তার কন্যা জান্নাকে জীবনের থেকেও বেশি ভালোবাসেন। তানিনের স্বামী, মা, ভাই বোন জীবিত, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে মনের মাধুরী মিশিয়ে তানিনের মেয়ের ছবি ব্যবহার করে অ্যাডাপশনের পোস্ট দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন তানিনের পরিবার। এমনকি ব্ল্যাক ম্যাজিকের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, শব্দটাকে পুঁজি করে কিছু ডলারের আশায় তানিন এবং তানিনের শাশুড়িকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছেন। কিন্তু তানিনের শাশুড়ি মারা গেছে ২০২০-এ, এটা হয়তো ওনারা এখনো জানেন না। আমাদের জানা মতে তানিন কোনো ব্ল্যাক ম্যাজিকে মারা যায়নি, স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার। আপনি হয়তো চমকপ্রদ গল্প সাজিয়ে কিছু ডলার কামাবেন, কিন্তু সামাজিকভাবে একটি পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে চলেছে এই পরিবার। তাই সময় থাকতে এখনই এইসব ভিউ ব্যবসা বন্ধ করুন। জয় চৌধুরী আরও বলেছেন, যেহেতু তানিন সুভা একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য, তাই তার পরিবারের অনুরোধে বিষয়টি আমরাও গুরুত্ব সহকারে দেখছি।